হ্যালো স্টুডেন্ট, এয়ার সায়েন্স ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আরও একবার আমরা একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেখানে আমরা মাধ্যমিক ভৌত বিজ্ঞানের আলোক সম্পর্কে যে অধ্যায় চলছিল সেই অধ্যায়ের আরেকটি পর্ব। ঠিক আছে, তো আজকে আমরা যে সমস্ত বিষয়গুলো জানবো, কেন জানবো সেই সম্পর্কে একটু জেনে নিই। ঠিক আছে, আজকের আমাদের যে সমস্ত বিষয়গুলো জানবো সেগুলো তোমরা বোর্ডে দেখো। তো এই সমস্ত বিষয়গুলোই আজকে আমরা আলোচনা করব। তার সাথে আমরা বিগত সালের মাধ্যমিকের যে আগত কোশ্চেনগুলো সেইগুলো আমরা আলোচনা করব। ঠিক আছে, তো যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যে সৎ বিম্বটা কি বা অসৎ বিম্বটা কি এইগুলো আমাদের জেনে নিতে হবে, কারণ আমরা যখন প্রতিবিম্বগুলো অঙ্কন করব বস্তুর, তখন সেটা কি ধরনের হবে সেইটা আমাদের কিন্তু বলে দিতে হবে। কেমন? তো তার জন্য এই ধারণাগুলো আরও একবার তোমাদের জানিয়ে দিচ্ছি। দেখো, সৎবিম্বর ক্ষেত্রে যদি কোনো আলোক রশ্মিগুচ্ছ, একটা উত্তল লেন্স ধরলাম, কোনো আলোক রশ্মিগুচ্ছ সমান্তরাল যে আলোক রশ্মিগুচ্ছ বা যে আলোক রশ্মিগুচ্ছ এই লেন্সের মধ্যে আপতিত হচ্ছে, আপতিত হয়ে প্রতিসরণের পর একটা নির্দিষ্ট বিন্দুতে যদি মিলিত হয়, ঠিক আছে, যদি নির্দিষ্ট একটা বিন্দুতে মিলিত হয়, তাহলে এই বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে এই নির্দিষ্ট বিন্দুতে যখন মিলিত হবে তাতে কি হবে, যদি এই পাশে একটা বস্তু থাকে, এইখানে ধরলাম এটা একটা বস্তু, তাহলে সেই বস্তুর প্রতিবিম্ব গঠন করবে এই দিকে। তখন এই যে প্রতিবিম্ব, সেই প্রতিবিম্বকে আমরা বলবো সৎবিম্ব। ঠিক আছে, আরও একবার বলছি, সৎবিম্ব জিনিসটা কি, যে কোনো বস্তুর থেকে আলোকরশ্মি আগতিত হয়ে তা যদি একটা লেন্সের, উত্তল লেন্সের আমরা ধরে নিয়েছি, লেন্সের মধ্যে বা প্রতিসরক তলের মধ্যে আপতিত হয়ে প্রতিসরণের পর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, তখন ওই যে বস্তুর যে প্রতিবিম্ব গঠন করবে সেই প্রতিবিম্বকে আমরা বলবো সৎ প্রতিবিম্ব, সৎবিম্ব। ঠিক আছে, তাহলে এই যে সৎবিম্ব জিনিসটা লেন্সের ক্ষেত্রে দেখো, বস্তু যেই দিকে অবস্থান করেছে, অর্থাৎ যদি একটা লেন্স মধ্যেখানে থাকে তাহলে তার বাম পাশে থাকবে বস্তু আর তার ডান পাশে থাকবে প্রতিবিম্ব। এই রকম অবস্থান যদি করে তাহলে সেই বিম্বকে সৎ প্রতিবিম্ব বলবো। ঠিক আছে, এই সৎ প্রতিবিম্বকে কিন্তু আমরা পর্দায় ফেলতে পারি। আর সৎ প্রতিবিম্বের ক্ষেত্রে সবসময় মনে রাখবে, সৎ প্রতিবিম্ব মানে জেনারেলি যেটা বেশিরভাগ হয়ে থাকে তা কিন্তু অবশীর্ষক হয়। কি হবে? অবশীর্ষ, অর্থাৎ উল্টো বেশিরভাগ হয়। ধরলাম এটা সোজাভাবে রয়েছে, এটা যখন প্রতিবিম্ব গঠন করবে তখন উল্টে যাবে। ক্লিয়ার? বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। এবারে আসছি অসৎ বিম্ব। দেখো, অসৎ বিম্ব বা অসৎ প্রতিবিম্ব, তো একটা কোনো যদি আমি লেন্স নিয়ে নিই, বিশেষ করে অবতল লেন্স যদি আমরা নিয়ে নিই, সেই অবতল লেন্সের এক পাশে কোনো একটা বস্তুকে রাখলাম, সেই বস্তু থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ সমান্তরালভাবে আসছে, এসে কি হচ্ছে, এই যে প্রতিসারক তল, প্রতিসারক তলে আপতিত হয়ে তা ওই যে লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণের সময়, মানে যাওয়ার সময় কি হবে, প্রতিসরণ ঘটবে। প্রতিসরণ ঘটলে তাদের দিক পরিবর্তন ঘটবে। ঠিক আছে, এইভাবে দিক পরিবর্তন করে তারা চলে গেল। ফলে এদের যে প্রতিসৃত রশ্মি, ঠিক আছে, এই যে প্রতিসৃত রশ্মি যদি আমি এই পাশ থেকে দেখি এই বস্তুটাকে, তাহলে মনে হবে এই যে প্রতিসৃত রশ্মিগুলো একটা নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দু, সেখান থেকে আলোক রশ্মিগুলো বেরিয়ে আসছে বলে মনে হয়, অপসৃত হচ্ছে। ঠিক আছে, তো এই রকম কন্ডিশনে যখন প্রতিবিম্ব গঠিত হবে তখন তাকে আমরা বলবো অসৎ বিম্ব। ঠিক আছে, আর এখানে অসৎ বিম্বটা কোথায় গঠন করবে? দেখো, এখানে বস্তু আছে, বস্তু, প্রতিবিম্বটা তাহলে কোথায় গঠন করবে? এই যে বস্তু আর লেন্সের মধ্যিখানে অবস্থান করবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রতিবিম্ব। এই রকম হলে তখন তাকে আমরা কি বলবো? অসৎ বিম্ব। তাহলে অসৎ বিম্ব জিনিসটা কি? অসৎ বিম্ব হচ্ছে লেন্স যে থাকবে তার সামনে যদি বস্তু রাখি, তাহলে প্রতিবিম্বটা ওই বস্তুর দিকেই অবস্থান করবে। এটা হচ্ছে অসৎ বিম্ব।
এদের ক্ষেত্রে দেখবে সমশীর্ষ হয় অনেক ক্ষেত্রে, এটা অবশীর্ষ বলেছে, এটা হয়ে যাবে সমশীর্ষ। ক্লিয়ার? আর দেখো সদ্বিম্বের ক্ষেত্রে কি হচ্ছিল, এই যে বস্তুর যে প্রতিবিম্ব তা কিন্তু লেন্সের ওই পাশে, লেন্সের অপোজিট পাশে, যে পাশে বস্তু আছে তার বিপরীত পাশে প্রতিবিম্ব গঠন হচ্ছিল। ঠিক আছে, তার জন্য সেটা সদ্বিম্ব। এই যে অসদ্বিম্ব পর্দায় কিন্তু ফেলা যায় না। ঠিক আছে, তো এটা মাথায় রাখবে। ওকে, আশা করি জিনিসটা জলের মতো ক্লিয়ার হয়ে গেল। উত্তল লেন্সের সামনেই, অর্থাৎ উত্তল লেন্স, এই যে উত্তল লেন্স তার পাশে যে কোনো একটা পাশে যদি বস্তুর অবস্থান ঘটায় তার প্রতিবিম্ব কিন্তু উত্তল লেন্স গঠন করবে। সেটা কীরকম প্রতিবিম্ব হবে, কি ধরনের হবে, সেটা পরের কথা। তো এখানে যে বস্তুর অবস্থান 6 রকম হলে 6 ধরনের প্রতিবিম্ব বা 6 রকমের প্রতিবিম্ব কিন্তু গঠন করবে। প্রত্যেকটা প্রতিবিম্ব তাদের অবস্থান কোথায় হবে, মুখ্য ফোকাসে বা মুখ্য ফোকাসের বাইরে বা অসীমে, কীরকম কি হবে, সেইগুলো কিন্তু এই বস্তুর 6টি অবস্থানের উপর নির্ভর করে হয়। আমরা কিন্তু যখন দর্পণ পড়েছিলাম তখন অবতল দর্পণের ক্ষেত্রে কিন্তু 6টা অবস্থানে বস্তুর 6 রকমের প্রতিবিম্ব পাচ্ছিলাম। এখানে উত্তল লেন্সের ক্ষেত্রে 6 রকম অবস্থানের জন্য প্রতিবিম্ব 6 রকমের হবে। কীরকম কি হবে, প্রত্যেকটাই একটা একটা করে চিত্রসহ ব্যাখ্যা করছি, জিনিসটা মন দিয়ে দেখবে। ঠিক আছে, তো বারবার রিপিট করতে পারছি না কারণ ভিডিওটি লেন্দি হয়ে যাবে, তার জন্য একবারই বলে দেব। তোমাদের যদি কোনো সমস্যা হয় ভিডিওটিকে পজ করে আবার পেছনে কিছুটা ব্যাকে গিয়ে আবার পুরোটা দেখে নাও। ঠিক আছে, দেখো আমরা প্রথম যে বস্তুর অবস্থান কোথায় হবে সেইটা আমরা দেখে নিই। প্রথমে আমরা বস্তুটাকে অসীমে রাখবো। ঠিক আছে, তাহলে অসীম দূরত্বে রাখা একটা বস্তু, সেই বস্তু থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ যখন এই উত্তল দর্পণের উত্তল লেন্সের মধ্য দিয়ে যখন প্রতিসৃত হয়ে যাবে তখন তা একটা প্রতিবিম্ব গঠন করবে। সেই প্রতিবিম্বের গঠনটা কোন তলে হবে, কিভাবে হবে, কোথায় হবে, সেইটা আমরা দেখছি। তো প্রথমে আমরা বলে দিই এল ড্যাশ একটা লেন্স, উত্তল লেন্স, তার আলোক কেন্দ্র ও, আর এই যে রেখাটা দেখতে পাচ্ছ এটাকে আমরা বলি ওই লেন্সের প্রধান অক্ষ। ক্লিয়ার? এবারে এফ হচ্ছে প্রধান ফোকাস, আর হচ্ছে 2F হচ্ছে যে ফোকাসের দ্বিগুণ দূরত্ব। ঠিক আছে, দ্বিতীয় ফোকাস। তাহলে এই যে ফোকাসের এইগুলো আমি ডিনোট করে এটা লিখে রেখেছি। এবারে দেখো অসীমে অবস্থিত কোনো বস্তু থেকে আলোক রশ্মি যখন আসবে তার সমান্তরালভাবে আসবে, এইভাবে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ আসবে, তাই তো? ঠিক আছে, আসার পর এই আলোক রশ্মিগুচ্ছ যখন এই লেন্সের মধ্যে প্রতিসরণ ঘটবে, প্রতিসৃত হবে, হওয়ার পর তা কিন্তু একটা তলে গিয়ে মিট করে। ঠিক আছে, এই যে তল, এই যে পুরো তল, ঠিক আছে, এখানে যদি একটা কোনো পর্দা রাখি তাহলে তাতে একটা প্রতিবিম্ব গঠন করবে, তাই না? সেই তলটা কি তল? ফোকাস তল। দেখো ফোকাস যে তল সেই তলে অবস্থান করেছে। এইখানে যদি একটা তল কল্পনা করে নিই তাহলে কি হবে, ফোকাস তলের মধ্যে কিন্তু প্রতিবিম্বটা গঠন করেছে, এটা হয়ে যাবে তার প্রতিবিম্ব, বস্তুর যে প্রতিবিম্ব। ক্লিয়ার? এবারে দেখো বস্তুটা অসীমে রয়েছে, তার প্রতিবিম্ব গঠন হয়েছে, তাহলে বস্তুর সাপেক্ষে এই যে প্রতিবিম্বটা হয়েছে সেই প্রতিবিম্বটা তুলনামূলক ছোট, তাহলে বস্তুর সাপেক্ষে প্রতিবিম্বটা কি হবে? ছোট হবে। আর কি দেখতে পাচ্ছি আমরা, যেভাবে বস্তু অবস্থান করছে, অর্থাৎ ধরলাম এইভাবে অবস্থান করেছে, তাহলে তাদের যে অবস্থানের যে অভিমুখ সেটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ উল্টে গেছে, তাহলে কি হবে? অবশীর্ষ। তাহলে প্রতিবিম্বটা কি হবে? অবশীর্ষ। ক্লিয়ার? এরপর দেখো এই যে প্রতিবিম্বটা গঠন হয়েছে কোন তলে গঠন হয়েছে? ফোকাস তলে গঠন হয়েছে, এটা ফোকাস তল। তাহলে প্রতিবিম্বটা গঠন হবে কোথায়? ফোকাস
তলে গঠন হবে। ক্লিয়ার হলো? তাহলে আমরা কি কি দেখলাম, যে প্রতিবিম্ব বস্তুর অপেক্ষা ছোট হবে, ঠিক আছে, আর কি অবশিষ্ট হবে, আর ফোকাস তলে গঠন হবে। এইটা আমাদের চিত্র, এটা হচ্ছে বস্তুর অবস্থান আর প্রতিবিম্বের প্রকৃতি। এবারে আমরা আসছি এর ব্যবহারিক প্রয়োগ আমরা কোথায় করব। দেখো, অ্যাস্ট্রোনমিক্যাল যে টেলিস্কোপ, অ্যাস্ট্রোনট যে সমস্ত আমাদের নক্ষত্র জগৎ বা আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে যে সমস্ত ধারণাগুলো যে টেলিস্কোপের মাধ্যমে আমরা চিত্র বা তাদের পরিচিতি জানতে পারি, সেই টেলিস্কোপে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা ব্যবহারটা লিখে দেবো টেলিস্কোপে। ঠিক আছে, তাহলে আশা করি প্রথম যে অবস্থান সেটা আমরা বুঝতে পারলাম। এবারে আমি এটা রাফ করে দ্বিতীয় অবস্থানটা দেখি। দেখো, দ্বিতীয় যে অবস্থান আমরা আলোচনা করব সেইখানে হচ্ছে অসীম ও 2f এর মধ্যে যদি অবস্থান করে বস্তুটি। এবারে 2f বলতে জিনিসটা কোনটাকে বোঝাতে চেয়েছে, দেখো ফোকাস যে দৈর্ঘ্য সেটা হচ্ছে f, এবারে দ্বিগুণ ফোকাস দূরত্বে, তাহলে আমাদের ও এফটা কি হচ্ছে, এই টোটাল ও এফ হচ্ছে এফ, আর এই পুরো এইখান থেকে এখান পর্যন্ত 2f, তাহলে 2f আর অসীমের মধ্যে মানে এই জায়গাতে অবস্থান করবে, 2f আর অসীমের মধ্যে মানে এই জায়গাতে অবস্থান করবে। ঠিক আছে, তাহলে তোমাদের সুবিধার্থে আমি এটা একটু মুছে দিই, জিনিসটা তো জেনে গেলাম তাই না। চিত্রটা অঙ্কন করতে আমাদের অনেকটা জায়গা লাগবে, সেটা আমরা দেখে নেব। এবারে বস্তুটাকে আমরা এইখানে অবস্থান করছি, এই রকমভাবে একটা অবস্থান করলাম বস্তুকে, 2f আর অসীমের মধ্যে অবস্থান করে দিলাম। ঠিক আছে, এবারে এর শীর্ষ থেকে একটা আলোক রশ্মি সমান্তরালভাবে যাবে। ঠিক আছে, আর একটা হচ্ছে দেখবে এই শীর্ষ থেকে একদম লেন্সের আলোক কেন্দ্র হয়ে বেরিয়ে যাবে। ক্লিয়ার, বেরিয়ে গেল আলোক রশ্মি। আরেকটা এই যে শীর্ষ বরাবর যেটা যাচ্ছিল সমান্তরালভাবে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল যাচ্ছে, যাওয়ার পর তা ফোকাসের মধ্য দিয়ে গিয়ে এইখানে মিলিত হলো। ঠিক আছে, এবারে এখানে যখন মিলিত হলো তাহলে আমরা কি দেখব, যে এইখানে প্রতিবিম্বটা গঠিত হবে। তাহলে আমরা এইখানে যে প্রতিবিম্ব এই বস্তু ছিল তার প্রতিবিম্বটা গঠন হয়েছে কোথায়, এইখানে। তাহলে বস্তুর যে অবস্থান সেটা কার মধ্যে ছিল, 2f আর অসীমের মধ্যে। আমি যদি এটাকে অসীম ধরে নিই, ঠিক আছে, অসীম আর হচ্ছে এখানে 2f, তাহলে এই দুটোর মধ্যে যদি অবস্থান করি তাহলে প্রতিবিম্বটা কোথায় গঠন হবে, দেখো ফোকাস আর 2f এর মধ্যে। আরও একবার বলছি, ভালো করে এটা মনে রাখবে যে অসীম আর 2f এর বাইরে, ঠিক আছে, অসীম আর 2f এর মধ্যে যদি বস্তু থাকে, এখানে যদি আমরা বস্তুকে রাখি তাহলে তার প্রতিবিম্ব কিন্তু f আর 2f এর মাঝে অবস্থান করবে। ক্লিয়ার, এটা হচ্ছে কি প্রতিবিম্ব। ক্লিয়ার, এবারে প্রতিবিম্বের ধরনটা কেমন হচ্ছে সেইটা আমরা দেখি। দেখো, বস্তু অসীম আর 2f এর মধ্যে অবস্থান করছিল, ফলে এই যে বস্তুর আকার ছিল সেই বস্তুর আকার কিন্তু প্রতিবিম্বে কিন্তু ছোট হয়ে যাচ্ছে, অর্থাৎ এই যে বস্তুর সাপেক্ষে প্রতিবিম্বের আকার অনেকটা ছোট হবে। তাহলে আমরা লিখে দেব বস্তু অপেক্ষা ছোট হবে। তাহলে প্রতিবিম্বটা কি হচ্ছে, বস্তু অপেক্ষা ছোট হচ্ছে। আর দেখো এইখানে এইভাবে অবস্থান ছিল, সেটা কি হচ্ছে উল্টে যাচ্ছে, তাহলে কি অবশীর্ষ, তাহলে প্রতিবিম্বটা কি হবে, অবশীর্ষ হবে। ক্লিয়ার, আর কোথায় গঠন হচ্ছে, f ও 2f এর মধ্যে অবস্থান করবে। আরও একবার বলছি, বস্তু যদি অসীমে বা 2f এর মধ্যে থাকে তাহলে তার প্রতিবিম্বটা গঠন হবে f আর 2f এর মধ্যে। ক্লিয়ার, আর অবশীর্ষ হবে, কারণ এই যে তাদের যে শীর্ষটা যা ছিল সেটা উল্টে যাচ্ছে, তাই না, তাই অবশীর্ষ। আর কি কার মধ্যে অবস্থান করবে প্রতিবিম্বটা, f আর 2f এর মধ্যে অবস্থান করবে।
এখানে কিন্তু আরেকটা জিনিস বলা হয়নি, সেটা কি বলতো, সদ্বিম্ব হবে না অসদ্বিম্ব হবে। আমরা সদ্বিম্ব অসদ্বিম্ব দেখে এসেছি যে আলোক রশ্মিগুচ্ছ সমান্তরাল বা যাওয়ার সময় তা প্রতিসরণের পর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে, মিলিত হয়েছে, ঠিক আছে। আর কিভাবে অবস্থান করেছে দেখো, এইখানে বস্তু, লেন্স, তারপরে প্রতিবিম্ব। তাহলে কি, যে এই যে মাঝে থাকা লেন্স তার একদিকে হচ্ছে বস্তু থাকবে, একদিকে প্রতিবিম্ব থাকবে, তখন সেই প্রতিবিম্বটা হয়ে যাবে আমাদের সৎ প্রতিবিম্ব। তাহলে আশা করি জিনিসটা বোঝা গেল, তাই না? এবারে আমাদের দেখতে হবে এর ব্যবহারটা কি কাজে লাগবে। দেখো, সরল যে ক্যামেরা, আমরা যে ক্যামেরায় ছবি তুলি, সেই ক্যামেরার ছবিতে কিন্তু এই যে পদ্ধতি ব্যবহার করা হয়। তাহলে আমরা ব্যবহার হিসেবে বলে দেব সরল ক্যামেরা। ওকে, আশা করি দ্বিতীয় অবস্থানটা বোঝা গেল। নাম্বার যে অবস্থান, যদি বস্তুর অবস্থানটাকে আমরা লেন্সের সামনে 2f এ অবস্থান করি, অর্থাৎ এই যে 2f এ যদি বস্তুটাকে রাখি, তাহলে তার প্রতিবিম্ব কিভাবে হবে সেটা আমরা দেখে নেব। তো শীর্ষ বরাবর একটা সমান্তরাল আলোক রশ্মি যাবে, তা মুখ্য ফোকাস দিয়ে বেরিয়ে চলে যাবে প্রতিসরণের পর। আরেকটা আলোক রশ্মি যাবে একদম ওই লেন্সের ও কেন্দ্র থেকে বরাবর চলে যাবে, ঠিক আছে। ফলে দেখো, তাদের যে মিলিত পয়েন্ট বা মিড পয়েন্ট, সেই মিড পয়েন্টে একটা আমরা চিত্র অঙ্কন করলে দেখতে পাবো এর যে এই যে বস্তু, এই বস্তুর প্রতিবিম্বটা গঠিত হয়েছে। তাহলে দেখো, বস্তুটা 2f এ যখন ছিল, তার প্রতিবিম্বটা গঠন হচ্ছে কোথায়, 2f এ। তাহলে বস্তুটা যেভাবে অবস্থান করেছিল সেটা উল্টে গিয়ে ঠিক একই জায়গাতে অবস্থান করছে। তাহলে আমরা প্রতিবিম্বের যে ধরন সেটা বলে দিতে পারি যে বস্তু আর প্রতিবিম্ব সমান আকৃতি হবে, বস্তু ও প্রতিবিম্ব সমান হবে, সমান আকৃতি আর কি, ঠিক আছে। এবারে প্রতিবিম্বটা কিরকম হয়েছে, উল্টে যাচ্ছে, তাহলে কি হবে, অবশীর্ষ, অবশীর্ষ। আর দেখো, এখানে সৎ না অসৎ তোমরাই বলতে পারবে। দেখো, একটু মনে মনে ভাবো যে কোনটা হবে। দেখো, বস্তু যেই পাশে অবস্থান করেছে লেন্সে, প্রতিবিম্ব তার অপোজিট পাশে অবস্থান করেছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা সৎ প্রতিবিম্ব পাব, সৎ প্রতিবিম্ব পাই। তো প্রতিবিম্বটা কোথায় অবস্থান করবে, প্রতিবিম্ব হচ্ছে 2f এ অবস্থান করবে, ঠিক আছে। তাহলে আরও একবার বলে দিই, প্রতিবিম্ব কি হবে, বস্তু আর প্রতিবিম্বের আকৃতি সমান হবে, অবশীর্ষ হবে অর্থাৎ উল্টে যাবে, সৎ প্রতিবিম্ব হবে আর 2f এ অবস্থান করবে। এদের ব্যবহার কি, এদের ব্যবহার হচ্ছে ভ্রু অণুবীক্ষণী যন্ত্রে ব্যবহার করা হয়, ভ্রু অণুবীক্ষণিক যন্ত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। এবারে আমরা 4 নাম্বার অবস্থান দেখব, যেখানে দেখব যে বস্তুটি 2f ও f এর মধ্যে অবস্থান করেছে। দেখো, f আর 2f এর মাঝে যদি কোনো বস্তু অবস্থান করে, এইভাবে কোনো একটা বস্তু অবস্থান করলো, ঠিক আছে, তার প্রতিবিম্ব কীরকম হবে। দেখো, এই শীর্ষ বরাবর একটা আলোক রশ্মি আসবে, আপতিত হবে, প্রতিসরণের পর তা ফোকাসের, মুখ্য ফোকাসের মধ্য দিয়ে চলে যাবে, এইভাবে, ক্লিয়ার। এরপর আরেকটা আলোক রশ্মিগুচ্ছ আসবে শীর্ষ থেকে, যা কেন্দ্র বরাবর গিয়ে এইভাবে চলে যাবে। তাহলে মিড পয়েন্টটা কোথায় যাচ্ছে, মিড পয়েন্টটা হচ্ছে এই জায়গায় মিড পয়েন্ট। তাহলে এখানে যদি বস্তুর যে প্রতিবিম্বটা গঠন হয়েছে তা যদি আমরা অঙ্কন করে দিই, তাহলে দেখব এটা হচ্ছে বস্তুর প্রতিবিম্ব, এটা কি হচ্ছে, প্রতিবিম্ব, ঠিক আছে। আর এটা কি, বস্তু। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বস্তুটা আমরা 2f আর f এর মধ্যে অবস্থান করেছিলাম, তার জন্য বস্তুটির প্রতিবিম্ব কোথায় চলে গেল, 2f আর অসীমের মধ্যে চলে গেল। আমরা ঠিক উল্টোটা বলি, শুনো,
যদি বস্তুটাকে 2f আর অসীমের মধ্যে যদি অবস্থান করতাম তাহলে তার প্রতিবিম্বটা গঠন হচ্ছিল কোথায়? আমরা দেখে এসেছি আগের বারে যে f আর 2f এর মাঝে। ঠিক একই রকমভাবে উল্টোটা দেখো, 2f আর f এর মধ্যে যদি বস্তু থাকে তাহলে প্রতিবিম্বটা চলে যাবে কোথায়? 2f আর অসীমের মধ্যে। ঠিক আছে, তাহলে আমরা বলে দেবো বস্তুটি কীরকম হচ্ছে, অবশীর্ষ হচ্ছে, উল্টানো হচ্ছে, আর বস্তুর সাপেক্ষে যে প্রতিবিম্ব তা কিন্তু অনেক বড় হচ্ছে, দেখো অনেক বড় হবে। ঠিক আছে, তাহলে বস্তু সাপেক্ষে বড় হবে। ওকে, দ্বিতীয়ত হচ্ছে উল্টানো হচ্ছে, অর্থাৎ অবশীর্ষ, প্রতিবিম্বটা হবে অবশীর্ষ। 3 নম্বর কি হবে, এদের যে অবস্থান কোথায় হচ্ছে দেখো 2f আর অসীমের মধ্যে, 2f ও অসীমের মধ্যে অবস্থান হবে। প্রতিবিম্বটা কি প্রকৃতির হবে? অবশ্যই সৎ প্রতিবিম্ব হবে। বস্তুর সামনে অবস্থান করছে, দেখো লেন্সের দুই পাশে, এক পাশে বস্তু এক পাশে প্রতিবিম্ব, তাহলে সৎ হবে, সৎ বিম্ব গঠন করবে। ঠিক আছে, এবারে দেখো এর ব্যবহারটা কি বলতে পারি। এর ব্যবহারটা আমরা প্রজেক্টারে, সিনেমার যে প্রজেক্টার, সেই প্রজেক্টারে কিন্তু এই প্রসেস ব্যবহার করা হয়। সিনেমার প্রজেক্টরে ব্যবহার করা হয়। আশা করি বুঝতে পারলে। এবারে বস্তুর 5 নম্বর অবস্থান, যেখানে হচ্ছে ফোকাসে যদি বস্তু আমরা অবস্থান করি। ঠিক আছে, ফোকাস বলতে এই স্থানে হচ্ছে বস্তুকে আমরা অবস্থান করালাম এইভাবে, তাহলে এদের যে আলোক রশ্মি শীর্ষ থেকে যাবে, প্রতিসরণের পর কোথা দিয়ে যাবে? ফোকাস দিয়ে একদম চলে যায়। ঠিক আছে, ঠিক একই রকমভাবে এর যে শীর্ষ থেকে একটা আলোক রশ্মি এই লেন্সের যে লেন্সের যে কেন্দ্র, ঠিক আছে, এই কেন্দ্র দিয়ে একদম সোজা চলে যাবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রতিবিম্ব যে গঠন হচ্ছে বা এই যে প্রতিসরণের পর যে আলোক রশ্মিগুচ্ছ তা কিন্তু কোনো জায়গায় মিট করছে না। ঠিক আছে, তাহলে অসীমে গিয়ে ওটা মিট করতে পারে। ঠিক আছে, তো তাহলে বস্তুটির অবস্থান যদি ফোকাসে অবস্থান হয় তাহলে তার যে প্রতিবিম্ব তা কিন্তু অসীমে গঠন হতে পারে। ঠিক আছে, তাহলে এই যে আকৃতি বস্তুর তার তুলনায় অনেক বড় হবে। ক্লিয়ার? আর কি হবে? সৎ হবে। আর কি হবে? বস্তুর অপেক্ষা অত্যন্ত বড় হবে। ঠিক আছে, তাহলে প্রতিবিম্বের ধরনগুলো আমরা একটু দেখে নিই। বস্তুর সাপেক্ষে অত্যন্ত বড় হয়। 2 কি? অবশীর্ষ হবে। 3 হচ্ছে সদ্বিম্ব হবে। আর কি হবে? অসীমে অবস্থান করবে। প্রতিবিম্ব অসীমে অবস্থান করে। এদের ব্যবহারটা কি হবে? এদের ব্যবহার দেখো, সার্চ লাইট বা টর্চ লাইট, এই সমস্ত লাইট বা গাড়ির হেডলাইট, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই রকম আমরা পদ্ধতি ব্যবহার করতে পারি। ক্লিয়ার? এরপর আমরা 6 নম্বর যে অবস্থান, 6 নম্বর অবস্থান হচ্ছে আলোক কেন্দ্র আর ফোকাস। অর্থাৎ এই আলোক কেন্দ্র হচ্ছে লেন্সের আলোক কেন্দ্র ও আর ফোকাস কেন্দ্র এফ, এর মধ্যবর্তী স্থানে বস্তুটাকে অবস্থান করলে দেখবে এই শীর্ষ থেকে একটা আলোক রশ্মি এফ হয়ে চলে যাবে, আরেকটা হচ্ছে আলোক কেন্দ্র হয়ে চলে যাবে। ঠিক আছে, এবারে তোমরা একটু ভালো করে মন দিয়ে শুনবে। হ্যাঁ, এই যে আলোক রশ্মিগুচ্ছ দেখো যে পথে চলে যাচ্ছে সেই পথ বরাবর যদি পেছনের দিকে আমরা এটাকে বর্ধিত করি তাহলে আমরা দেখব যে একটা নির্দিষ্ট বিন্দুতে তারা মিলিত হচ্ছে। ঠিক আছে, একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হচ্ছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে প্রতিবিম্বটা গঠন হচ্ছে বস্তুর পেছনের দিকে, অর্থাৎ বস্তু যেখানে অবস্থান করেছে তার পেছনের দিকে অবস্থান করবে।
তাহলে এখানে দেখো লেন্সের সাপেক্ষে বস্তু আর হচ্ছে প্রতিবিম্ব একই দিকে অবস্থান করেছে, তাহলে কি এই প্রতিবিম্বটা অবশ্যই অসৎ প্রতিবিম্ব। তাহলে আমরা লিখে নিতে পারি প্রতিবিম্বটি অসৎ প্রতিবিম্ব, অসৎ প্রতিবিম্ব। আর কি হবে, বস্তুটা কতটুকু ছিল দেখে নাও না, একটা এতটুকু, সেইটুকু থেকে কি হচ্ছে অনেকটা বড় হয়ে যাচ্ছে, বিবর্ধিত হচ্ছে। তাহলে কি হবে, বস্তুর সাপেক্ষে বিবর্ধিত হয়, ধিত হয় বা বড় হয়। আর কি হবে, আর হচ্ছে বস্তু আর প্রতিবিম্ব একই দিকে অবস্থান করবে, বস্তু ও প্রতিবিম্ব একই দিকে অবস্থান করে। এদের ব্যবহার যদি বলি তাহলে এদের ব্যবহারটা কি হবে, এদের ব্যবহার বিবর্ধক কাচ হিসেবে আমরা এই পদ্ধতি ব্যবহার করতে পারি, বিবর্ধক কাচে ব্যবহার করতে পারি এই পদ্ধতি। ক্লিয়ার? তাহলে আমরা লেন্সের 6টা অবস্থানের জন্য তাদের যে প্রতিবিম্ব 6 রকমের হচ্ছে সেইগুলো আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবে প্লিজ, এটা আমাকে এনকারেজ করবে আরও নতুন নতুন ভিডিও বা ক্লাসটিকে আরও উন্নত করে তোলার জন্য। যদি তোমাদের কাছে কোনো সাজেশান থাকে যে ক্লাসটিকে আরও ভালো করে তুলতে হবে কিভাবে, তাহলে তোমরা কমেন্ট বক্সে তা জানাতে পারো। ঠিক আছে, দেখো রৈখিক বিবর্ধন হচ্ছে যখন আমরা কোনো প্রতিসারক তলে প্রতিফলন বা প্রতিসরণের ফলে যদি বস্তুর প্রতিবিম্ব গঠন করে, তাহলে সেই ক্ষেত্রে বস্তুর যে প্রতিবিম্ব যে দৈর্ঘ্য আর বস্তুর দৈর্ঘ্য এদের যে অনুপাত, সেই অনুপাতকেই কিন্তু আমরা রৈখিক বিবর্ধন বলি। অর্থাৎ রৈখিক বিবর্ধনকে আমরা এম দ্বারা ডিনোট করব। তাহলে এম সমান আমরা লিখতে পারি প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা বলতে পারি, যেটাকে আমরা এইচ ধরলাম, আর বস্তুর দৈর্ঘ্য বা উচ্চতা এইচ ডট ধরলাম। ঠিক আছে, এটাও আমরা বলতে পারি। তাছাড়াও আমরা বলতে পারি এম সমান যে আলোক কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব, এই বস্তুর দূরত্ব আর আলোক কেন্দ্র থেকে প্রতিবিম্বের দূরত্ব। তাহলে আলোক কেন্দ্র থেকে প্রতিবিম্বের দূরত্ব, ঠিক আছে, তারপরে হচ্ছে আলোক কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব। তো এইভাবে আমরা এমটাকে ডিনোট করতে পারি, এইভাবে এমটাকে আমরা নির্ণয় করব। একটা অঙ্ক দেখিয়ে দেবো অবশ্যই, তোমাদের প্লাস হোমওয়ার্ক একটা দেব, তোমরা করবে। তো এখান থেকে আমরা কি বলতে পারি, যদি এম এর মান, দেখো এম কন্ডিশনগুলো দেখাচ্ছি, এম এর মান যখন গ্রেটার দেন 1, তাহলে এম এর মান কখন গ্রেটার দেন 1 হবে, অর্থাৎ এম এর মান পজিটিভ হবে কখন, তাহলে বস্তুর যে দৈর্ঘ্য বা বস্তুর যে উচ্চতা, অর্থাৎ লব হর, আমরা জানি না যে লব বাই হর, তাই তো, হর যত কম হবে তত কি হবে, এই যে মান, এই টোটাল ভগ্নাংশের মানটা বাড়বে, আর লব যত বাড়বে এই টোটাল ভগ্নাংশের মান তত কমবে, তাই না? তো সেই জিনিসটাকে কাজে লাগিয়ে বলছি। তাহলে এম গ্রেটার দেন 1, অর্থাৎ 1-এর থেকে বেশি কখন হবে, তখন বস্তুর যে দৈর্ঘ্য সেটা যদি প্রতিবিম্বের থেকে ছোট হয় তখন কিন্তু এম গ্রেটার দেন 1 হবে। অর্থাৎ আমরা এখানে বলতে পারি বস্তুর সাপেক্ষে প্রতিবিম্ব বড় হলে এম গ্রেটার দেন 1 হবে। আবার এটাও বলতে পারি এম গ্রেটার দেন 1, অর্থাৎ রৈখিক বিবর্ধন 1-এর বেশি হচ্ছে, তার মানে হচ্ছে প্রতিবিম্ব বড় হবে, বড় কার থেকে, বস্তুর থেকে।
ঠিক একই রকমভাবে যদি m গ্রেটার লেস দেন 1 অর্থাৎ এই যে ভগ্নাংশ, এই ভগ্নাংশটা কি হচ্ছে, একের থেকে কম হচ্ছে, কখন হবে? দেখো এই যে হরে থাকা বস্তুর দৈর্ঘ্য যত বাড়বে প্রতিবিম্বের তুলনায় তত কি হবে, এই যে পুরো মানটা একের থেকে কম হতে থাকবে। অর্থাৎ যখন আমাদের রৈখিক বিবর্ধনটা একের থেকে ছোট হবে তখন আমরা বলতে পারি যে প্রতিবিম্ব ছোট হবে, কার থেকে? বস্তুর থেকে ছোট হবে। ঠিক আছে, আরেকটা কন্ডিশন আছে, m সমান কখন 1 হবে? দেখো m এর মান অর্থাৎ রৈখিক বিবর্তনের মান 1 হতে হবে, কখন হবে? এই দুটো উচ্চতা বা দৈর্ঘ্য যদি সমান হয়ে যায় তাহলে তখনই কি হয়ে যাবে, m সমান 1 হবে। অর্থাৎ এখানে h ডট আর h দুটোই যদি সমান হয় তখন m এর মান 1 হয়। তো আমরা একটা অঙ্ক করে দেখি, এখান থেকে অঙ্ক অনেক দেয়, তো একটাই অঙ্ক দেবে, তো তোমাদের বিগত সালে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো দেখবে তোমরা অবশ্যই। আমি একটা অঙ্ক দিচ্ছি, সেটা করে দিচ্ছি, সেটা দেখে দেখে আরেকটা হোমওয়ার্ক দেবো, সেটাও করে নিয়ে আসবে। ওকে, একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার একটি উত্তর লেন্সের সামনে 2 সেন্টিমিটার দূরবর্তীতে রেখে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল। ঠিক আছে, তাহলে রৈখিক বিবর্ধন আর প্রতিবিম্বের দূরত্ব কত? একটা উত্তর লেন্স বলেছে, ভালো কথা, আমরা একটা উত্তর লেন্স অঙ্কন করে দিলাম। ঠিক আছে, এবারে বস্তুটাকে দেখো, বস্তুর যে দৈর্ঘ্য সেটা হচ্ছে কি 5 সেন্টিমিটার, এটা হচ্ছে 5 সেন্টিমিটার। ক্লিয়ার? এবারে উত্তর লেন্সের সামনে 2 সেন্টিমিটার দূরে, অর্থাৎ উত্তর লেন্স থেকে এই যে দূরত্ব সেটা হচ্ছে 2 সেন্টিমিটার দূরবর্তী স্থানে রাখা হয়েছে। ক্লিয়ার? এরপর দেখো 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রতিবিম্ব, 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা প্রতিবিম্ব এখানে গঠিত হলো, যেটা হচ্ছে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রতিবিম্ব। ক্লিয়ার? তো রৈখিক বিবর্ধন আর প্রতিবিম্বের দূরত্ব কত? আমাদের দেখো বস্তুর উচ্চতা অর্থাৎ এইচ, যেটা উচ্চতা আমরা এইচ দিয়ে শর্টকাটে লিখছি, হ্যাঁ, বস্তুর উচ্চতা 5 সেন্টিমিটার দেওয়া আছে, আর প্রতিবিম্বের উচ্চতাটা দেওয়া আছে 10 সেন্টিমিটার, এটা ড্যাশ। ওকে, এরপরে এই যে দূরত্ব বলতে এখানে দেখো এই যে বস্তুর দূরত্ব লেন্স থেকে সেটা দেওয়া আছে, কিন্তু আমাদের দেওয়া নেই কি, এই প্রতিবিম্বের দূরত্বটা দেওয়া নেই, সেইটা আমাদের নির্ণয় করতে হবে, প্লাস কি করতে হবে, রৈখিক বিবর্ধন যেটা হচ্ছে m নির্ণয় করতে হবে। তাহলে আমরা রৈখিক বিবর্ধন m সমান কি জানি, যে প্রতিবিম্বের উচ্চতা, সরি এটা ড্যাশ হবে আর এটা ইস হবে, প্রতিবিম্বের উচ্চতা যেটা এইচ ধরলাম, আর বস্তুর উচ্চতা যেটাকে এইচ ড্যাশ ধরেছি। এবারে দুটোর মান বসিয়ে দাও না, দেখবে হয়ে যাবে। উপরে 10 সেন্টিমিটার, নিচে 5 সেন্টিমিটার, সেন্টিমিটার কেটে গেল, 5 দুগুণে 10, তাহলে m সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ রৈখিক বিবর্ধন m সমান 2 হচ্ছে। ক্লিয়ার? এবারে দেখো আমরা কিন্তু যে রৈখিক বিবর্ধন m সমান এই যে প্রতিবিম্বের উচ্চতা আর বস্তুর উচ্চতা করছিলাম, তাছাড়াও কিন্তু আরেকটা আমরা করেছিলাম, কি করেছিলাম, যে আলোককেন্দ্র, এই যে আলোককেন্দ্র থেকে বস্তুর দূরত্ব আর আলোককেন্দ্র থেকে প্রতিবিম্বের দূরত্ব, এদের অনুপাত, তাই না? তাহলে আলোককেন্দ্র থেকে এই যে দূরত্ব অর্থাৎ প্রতিবিম্বের দূরত্ব, আলোককেন্দ্র থেকে প্রতিবিম্বের দূরত্ব আর নিচে হবে আলোককেন্দ্র থেকে বস্তুর দূরত্ব। তাহলে m সমান আমরা কি বলতে পারি, আলোককেন্দ্র থেকে প্রতিবিম্বের দূরত্ব আমাদের জানা নেই, আমরা সেটাকে কি ধরে নিচ্ছি, যেটা জানা নেই সেটাকে আমরা v ধরে নিচ্ছি। তাহলে v আর নিচে যেটা জানা আছে সেটার মান কি, 2। ঠিক আছে, এবারে দেখো এখানে 2 সেন্টিমিটার কিন্তু, হ্যাঁ, আর যে রৈখিক বিবর্ধনের মান আমরা বের করেছি 2, তাহলে 2 বসিয়ে দাও, বসিয়ে দিলে কী হবে, v/2 সেন্টিমিটার।
এবারে দেখো ভি সমান কি হচ্ছে 2 গুণিত 2 সেন্টিমিটার সমান হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে আমাদের মান কত এলো 4 সেন্টিমিটার। দেখা যাচ্ছে তো? যদি না দেখা যায় এখানে করে দিচ্ছি দেখো। তাহলে ভি সমান 2 গুণিত 2 সেন্টিমিটার সমান হয়ে যাবে 4 সেন্টিমিটার। তাহলে প্রতিবিম্বের যে দূরত্ব আলোক কেন্দ্র থেকে তা হচ্ছে 4 সেন্টিমিটার। এইভাবে অঙ্কগুলো করতে হবে। এটা কিন্তু 2019 সালে এসেছে। তোমরা বুঝতে পারছো গুরুত্বটা কতখানি এই রৈখিক বিবর্ধনের অঙ্ক, বুঝেছো তো? তো একটা আমরা হোমওয়ার্ক দিই তোমাদের, ওকে? তো স্ক্রিনটার দিকে লক্ষ্য রাখো হোমওয়ার্কের জন্য। তো এই হোমওয়ার্কটা তোমরা করে অবশ্যই উত্তর কত এলো কি এলো তা আমার কন্ট্যাক্ট লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে, সেইখানে গিয়ে আমাকে সেন্ড করতে পারো।